নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সিংহ রাশি বা লগ্নের কোন গুপ্ত ক্ষমতার জন্য অনেক মানুষই সিংহ রাশি বা লগ্নের মানুষদের থেকে একটু সমঝে চলে, বা অনেক মানুষই কিন্তু ভয় পায় সিংহ রাশি বা লগ্নের মানুষদের। কোন তিনটে বয়সে সিংহ রাশি বা লগ্নের জীবনে অনেক উন্নতি হয়, সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খাভাবে বিশ্লেষণ করবো। আশা করবো আপনাদের ভালো লাগবে। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমে বলবো, দেখুন, সিংহ রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের পঞ্চম ভাব অধিকর্তা গ্রহ, যেহেতু সূর্যদেব, যে জগতের পিতা, রাজা, জীবনের মান সম্মান প্রতিপত্তির কারক গ্রহ, তাই সিংহ রাশি বা লগ্নের মধ্যে একটা আলাদা লেভেলের পার্সোনালিটি বা ব্যক্তিত্ব রয়েছে। তারা মানুষকে আলাদাভাবে পরিচালিত করতে পারে, মানুষকে সংঘবদ্ধ করতে পারে, তাদের মধ্যে আলাদা লেভেল লিডারশিপ ক্ষমতা রয়েছে। সিংহ রাশি বা লগ্নের মানুষের মধ্যে মুখের মধ্যে এমন একটা ভাব থাকে যেন তেজ, যেন জ্বলছে, এমন একটা পার্সোনালিটি। তার বাইরে অত্যন্ত গরম ভাব, কিন্তু ভেতরে নরম। এই যে বাইরের এই গরম ভাবের জন্য অনেক মানুষ ভয়ে বলি বা ভক্তিতে তার থেকে কিন্তু একটা দূরত্ব মেনটেন করে। সিংহ রাশি বা লগ্নের মানুষরা এর জন্যই তারা কিন্তু যেখানে যায় সেখানে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিক থেকেও কিন্তু অনেক সময় একটা সমস্যা ক্রিয়েট করে, ইগোয়েস্টিক সমস্যা চলে আসে। কেননা অনেকে মেনে নিতে পারে না আপনার অ্যাপিয়ারেন্স, আপনার পার্সোনালিটি, আপনার ব্যাপার। যদি সিংহ রাশি বা লগ্নের মানুষেরা অত্যন্তভাবে একটা আদর্শবাদী হয়, অত্যন্তভাবে ইগোয়েস্টিক মেন্টালিটির হয়, এবং আপনাদের মধ্যে একটা অদম্য জেদ, আত্মবিশ্বাস রয়েছে, একটা রাজকীয় ভাব রয়েছে, মুখের মধ্যে সেই একটা অরা বা অ্যাপিয়ারনেস রয়েছে, সেই জন্য অনেক মানুষ আপনাকে কোথাও যেন, যে সমস্ত মানুষরা প্রকৃতভাবে আপনার এই যে ক্ষমতাকে মোটেই মেনে নিতে পারে না, তখনই আপনার জীবনে অযাচিতভাবে প্রচুর শত্রুতা ক্রিয়েট করে। প্রচুর মানুষ আপনাকে ভুল বোঝে, অনেক মানুষ আপনার থেকে দূরে সরে যায়। অ্যাকচুয়ালি আপনার এই যে একটা অন্য লেভেলের লিডারশিপ ক্ষমতা, আপনার অন্য লেভেলের মানুষকে প্রভাবিত করার ক্ষমতা, সংঘবদ্ধ করার ক্ষমতা, মানুষের সঙ্গে সামাজিকভাবে মিশে যাওয়ার ক্ষমতার জন্য অনেক মানুষ কিন্তু আপনাকে ভয় পায়। যদি রাশি অত্যন্ত পীড়িত না হয়, তাহলে এই ক্ষমতাকে জীবনে প্রকৃতভাবে কাজে লাগিয়ে আপনি জীবনে অনেক ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। কিন্তু যদি আপনার বাচ্চাটি প্রচণ্ডভাবে রাশি বা লগ্ন পীড়িত থাকে, তাহলে আপনার মধ্যে এই ডমিনেটিং মেন্টালিটি, লোক আপনি যার সঙ্গে জড়াবেন তার নিজস্বতাকে অনেক ক্ষেত্রে ডমিনেট করে দেন, তার নিজস্বতাকে অনেক ক্ষেত্রে নষ্ট করে ফেলেন। এই ব্যাপারটা একটু আপনাদের দেখতে হবে। তাই আপনিও যেমন মানুষ, সামনের মানুষেরও কিন্তু তার একটা নিজস্বতা রয়েছে, তার একটা মতামত রয়েছে। প্রতিটা মানুষের তার মতামতকে সম্মান করতে হবে, তাহলে আপনারা অটোমেটিক্যালি ভাবে অনেক মানুষের সঙ্গে প্রকৃতভাবে মিশতে পারবেন। আপনাদের মধ্যে রয়েছে একটা অদম্য আত্মবিশ্বাস। তার জন্য আপনারা শত বিপদে, শত কঠিন পরিস্থিতিতেও আপনি আপনার কিছুতেই ভেঙে পড়েন না। আপনারা নিজের ভাগ্য নিজেই কিন্তু তৈরি করতে জানেন। যতই জীবনে বাধা আসুক না কেন, শেষ পর্যন্ত লড়াই করতে জানেন। শত কঠিন পরিস্থিতি থেকেও আপনারা জীবনে উঠে দাঁড়াতে পারেন, কারণ অগ্নি তত্ত্ব যেহেতু এবং রবির প্রভাব থাকার জন্য আপনারা অত্যন্ত মোটিভেটিভ মেন্টালিটি নিয়ে চলেন, এবং অত্যন্তভাবে একটা অদম্য জেদ এবং আত্মবিশ্বাস রয়েছে। এবং যেই আত্মবিশ্বাসকে যদি জীবনের পজিটিভভাবে কাজে লাগান, আপনি যেই স্ট্যান্ডার্ডই বিলং করেন না কেন, সেখান থেকে অনেক উপরে আপনারা উঠতে পারবেন। কারণ আপনার এই যে হার না মানা ক্ষমতা, এই যে অদম্য জেদ বা আত্মবিশ্বাস, যা আপনাকে জীবনে অনেক স্টেজে এগিয়ে নিয়ে যেতে পারে। অন্যদিক থেকে সব থেকে বড় কথা, আপনি অন্ধকারের সময়ও কিন্তু মাথা উঁচু রাখেন। যতই জীবনে সমস্যা আসুক, ঝড় আসুক, বিপদ আসুক, আপনি যেন সেই সময় আরো বেশি কঠিন হয়ে ওঠেন। ভেতরে ভেতরে আপনার সেই ভয়ঙ্কর শক্তি কিন্তু আরো বেশি বলশালী হয়ে ওঠে, যার জন্য আপনার মনের মধ্যে যে শক্তি রয়েছে, মনের মধ্যে যে আগুন রয়েছে, সেই আগুন জীবনের সমস্ত সমস্যাকে ভেঙে খান খান করে দিয়ে আপনি জীবন যুদ্ধে এগিয়ে চলেন। কিন্তু আপনার জীবনে অযাচিতভাবে প্রচুর প্রচুর বাধা বিপত্তি তৈরি করে, প্রচুর শত্রুতা ক্রিয়েট করে। কাছের মানুষের থেকে অনেক সময় আপনার লাইফে আপনি নিজের মানুষ বা কাছের মানুষকে খুব ভালোবাসেন, এবং সেখান থেকে অনেক সময় বিট্রে ঘটে। অনেক সময় আপনার জীবনে এমন কিছু পরিবর্তন, এমন কিছু রিবার্থ ঘটে যে মনে হয় যেন মৃত্যু সমতুল্য আপনি কষ্ট পেলেন।
কেন অনেক মানুষই কিন্তু আপনার এই ভালো মানুষের ব্যাপারটাকে বোঝে না, আপনার এই ইগো বা আপনার এই সেলফ রেসপেক্ট ব্যাপারটাকে ভালো চোখে নিতে পারে না। তাই আপনি যেখানে যান না কেন সেখানে প্রচুর শত্রুতা ক্রিয়েট করে। আপনি জীবনে লোন নিলে সেই লোন কখনো শোধ করতে পারেন না, এবং আপনার জীবনে সামান্য কোনো কাজে সেখানে প্রচুর বাধা আসে। কেন রাহু সংক্রান্ত সমস্যায় আপনার বাচ্চার কিন্তু প্রচুরভাবে জর্জরিত হতে দেখা যায়। যদি সিংহ রাশি বা লগ্নের মানুষদের বাচ্চাটে বৃহস্পতি বা মঙ্গল ভালো না থাকে, বৃহস্পতি মঙ্গল রবি, বিশেষ করে বৃহস্পতি যদি কোনোভাবে বিদ্ধ থাকে, তাহলে আপনার এই ইগোয়েস্টিক ব্যাপারের জন্য অনেক ক্ষেত্রে আপনি অনেক সমস্যা ক্রিয়েট করে ফেলেন, নিজের লাইফেও কিন্তু অনেক জটিল করে ফেলেন। তাই আগে আপনাকে দেখতে হবে আপনার বাচ্চাদের বৃহস্পতি ভালো আছে তো, তারপর দেখবেন মঙ্গল ভালো আছে তো, তারপর দেখবেন রবি ভালো আছে তো। মেনলিভাবে বৃহস্পতি মঙ্গল রবি এই তিনটে গ্রহের অবস্থা যদি ভালো থাকে, তাহলে আপনার এই যে লিডারশিপ ক্ষমতা, অদম্য জেদ, আত্মবিশ্বাস এবং কঠিন সময়েও লড়াই করার যে ক্ষমতা, এগুলোকে কাজে লাগিয়ে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারেন। এবং আপনার মধ্যে এমন একটা অরা, এমন একটা ভাইবস রয়েছে, অনেক মানুষই কিন্তু আপনার অ্যাপিয়ারেন্সকে দেখে কিন্তু সমঝে চলে, মনে করে যে কখন কি বলে দেবেন দুমদাম করে, সেই ভয় কিন্তু পায়। এবং অনেক জায়গায় কিন্তু আপনার এক ব্যাপারটা রয়েছে। তাই আপনি দেখবেন, আপনি যেখানে কাজ করুন না কেন, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে অধতন যে সমস্ত কর্তৃপক্ষ রয়েছে, মানে আপনার নিচে যারা কাজ করছে, তারা কিন্তু আপনাকে কিন্তু অনেকটা মান্যতা দেয়। লো স্ট্যান্ডার্ডের মানুষের থেকে আপনি অনেক ক্ষেত্রে কিন্তু অনেক সহানুভূতি বা অনেক হেল্প পান, বরং উচ্চ স্ট্যান্ডার্ডের মানুষের থেকে, নিম্ন স্ট্যান্ডার্ডের মানুষের থেকে কিন্তু আপনি বেশি হেল্প পান। ঠিক আছে, এই ব্যাপারটা রয়েছে। তাই মেনলিভাবে যাদের অত্যন্ত ইগো রয়েছে, তারা কিন্তু অনেক ক্ষেত্রে আপনাকে কিন্তু ঠিক মেনে নিতে পারে না। সেই জন্য অনেক সময় কর্মক্ষেত্রে, ব্যবসার জায়গায়, পার্টনারশিপ জায়গায় অনেক ক্ষেত্রে কিন্তু একটা ইগোয়েস্টিক ক্ল্যাশ তৈরি হয় সিংহ রাশি বা লগ্নের। এই জায়গাগুলো থেকে লাইফ অনেক সমস্যা আসে। তবে আপনাদের মধ্যে একটু ফ্লেক্সিবল হতে হবে। সবসময় প্রতিবাদী মেন্টালিটি আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করে দেয়। সবসময় ঝগড়া না গিয়ে একটু অন্যভাবে কিভাবে জিনিসটাকে ম্যানেজ করা যায় তা চিন্তা করতে হবে, এবং লাইফ পার্টনারকে সম্মান করতে হবে, একটু ফ্লেক্সিবল হতে হবে অনেক কাজে। তাহলে আপনার জীবনে অনেক সমস্যা কিন্তু লঘু হয়ে যাবে। আপনার জীবনে তিনটে বয়সে বেশি পরিবর্তন আসে। একটা হচ্ছে 16 থেকে 18 বছর বয়সে আপনার জীবনে সব থেকে বেশি পরিবর্তন ঘটে। সিংহ রাশির বড় মানসিক পরিবর্তন আসে, বন্ধুত্ব, প্রেম, পরিবার, এই জায়গা থেকে আঘাত পেয়ে সে কিন্তু দ্রুত পরিণত হয়ে ওঠে সিংহ রাশি বা লগ্নের মানুষেরা। এই সময় থেকে এরা বুঝতে শেখে যে জীবনে কেউই কিন্তু আপন নয়, তাই নিজের জীবনে উন্নতি নিজেকেই করতে হবে। বিশেষ করে 16 থেকে 18 বছর বয়সে সিংহ রাশির জীবনে প্রথম পরিবর্তন ঘটে। নেক্সট পরিবর্তন ঘটে 27 থেকে 32 বছর বয়সে। এটাই সিংহ রাশির জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময়। এই সময় কেরিয়ার, অর্থ, সামাজিক সম্মানের ক্ষেত্রে একটা বিশাল পরিবর্তন আসে। অনেক সিংহ রাশির এই বয়সে প্রচুর সাফল্য পেতে পারে, আবার কেউ কেউ ভয়ঙ্কর সংগ্রামের মধ্য দিয়ে তার নিজের শক্তিকে সে কিন্তু আবিষ্কার করে যে তার মধ্যে ঈশ্বর প্রচুর প্রচুর ক্ষমতা দিয়েছে। এই হার না মানার ক্ষমতা সিংহকে এক অন্য পর্যায়ে নিয়ে যেতে পারে। তৃতীয় পরিবর্তন আসে 40 থেকে 44 বছর বয়সের মধ্যে। এই বয়সে সিংহ রাশির বা লগ্নের মানুষেরা একটা আধ্যাত্মিক আকর্ষণ ফিল করে, ঈশ্বরের শরণাপন্ন হতে শুরু করে, এবং আগের থেকে সে অনেক শান্ত, গভীর এবং শক্তিশালী হয়ে ওঠে। আগে যেমন সব ব্যাপারে খিটখিট করতো, রেগে যেত, মাথা গরম করে ফেলতো, অবশ্যই তার একটা সেলফ রেসপেক্ট ব্যাপারটা সিংহ রাশির মধ্যে রয়েছে, কিন্তু সেই রেসপেক্টটাকে সে কিন্তু একটু লুকিয়ে রেখে, তার এই ইগোর ব্যাপারটাকে লুকিয়ে রেখে ধীরে ধীরে কিন্তু সে অনেক ধীর স্থির হয়ে ওঠে। সে তখন তার নিজের এই ক্ষমতাকে জীবনের বা ফ্যামিলির উন্নতিতে অনেক ক্ষেত্রে কাজে লাগাতে পারে। তবে সিংহ রাশি বা লগ্নকে আমরা বাইরে থেকে যতই অনেক তেজি বা বলশালী মনে করি না কেন, তারা ভেতর থেকে কিন্তু ততটাই নরম হয়, ততটাই আবেগপ্রবণ হয়। ঠিক আছে, নিজের কাছের মানুষের দুঃখ কষ্ট সে কিন্তু মোটেই সহ্য করতে পারে না। তার জন্য সে কিন্তু সর্বদা উদ্গ্রীব থাকে কাছের মানুষ যেন কষ্ট না পায়। তবে সিংহ রাশি বা লগ্নের মানুষের জীবনে যদি কেউ বিশ্বাস ভেঙে দেয়, বা যার প্রতি সে বিশ্বাস রাখলো, সেই বিশ্বাসে যদি কেউ অমর্যাদা করে, তাহলে তার থেকে ভয়ঙ্কর কিন্তু কেউ হয় না। এই ধরনের একটা ব্যাপার কিন্তু সিংহ রাশির মধ্যে রয়েছে। তবে সিংহ রাশির ক্ষেত্রে বারে বারে বলছি, যদি কোনোভাবে বৃহস্পতির সমস্যা থাকে, তাহলে আপনাদের মধ্যে অত্যন্ত ডমিনেটিং মেন্টালিটি, অত্যন্ত নেগেটিভ মাইন্ড হয়ে যায়, অত্যন্ত মানুষকে কন্ট্রোল করার একটা মেন্টালিটি চলে আসে। ঠিক আছে, বিশেষ করে বৃহস্পতি মঙ্গল যদি সমস্যাগ্রস্ত হয়, খুবই অন্য লেভেলের সমস্যার মধ্যে চলে আসে। তাই সিংহ রাশির এই ব্যাপারটা একটু বুঝতে হবে, কারণ আপনি আপনার নিজের জীবনের উন্নতির জন্য আপনি প্রয়াস করতে পারেন, কিন্তু আপনি অপরকে ডমিনেট
সব ক্ষেত্রে করতে পারেন না, কারণ আপনার এই যে গলা চেপে ধরার অনেক ক্ষেত্রে যদি আপনার বাচ্চাতে বৃহস্পতি বা মঙ্গল খারাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারেন না কোনো মানুষের অধিকারে কতটা আপনি হস্তক্ষেপ করে ফেললেন। এই জায়গাটা একটু বুঝতে হবে। সেই জন্য সিংহ রাশি বা লগ্নের মানুষ যেখানেই যায় না কেন, সেখানে কিন্তু অনেক মানুষ তাদেরকে কিন্তু ভয় বা ভক্তিতে তার থেকে একটু দূরত্ব মেনটেন করে। এই ধরনের একটা ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায়। তাই জীবনে লোন থেকে একটু বিরত থাকতে হবে, জীবনে আরো বেশি রিয়েলিস্টিক ভাবে ভাবতে হবে, সব সময় খিটখিট না করে, সব সময় সত্য কথা ডিরেক্টলি না বলে একটু গভীরভাবে আপনাকে ফিল করতে হবে। আপনার নিজের জীবনের উন্নতির ক্ষেত্রে আপনার এই আগুনকে কাজে লাগাতে হবে। তাহলে দেখবেন আপনার সিংহ রাশি বা লগ্নের মানুষ যদি আপনি হয়ে থাকেন, তাহলে জীবনে অবশ্যই অনেক উন্নতি করতে পারবেন। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।